আরে আরে বন্ধুরা, ভিডিওটা টেনে দেবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি ভেন্ডিটা কীভাবে রান্না করেছি তাহলে বুঝতে পারবেন। আর দেখতে যে কত সুন্দর হয়েছে, খেতেও দারুণ লাগবে। তো সঙ্গে চলুন শুরু করা যাক ভিডিওটা। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে আমি ঢেঁড়স দিয়ে রুই মাছের মাথা রান্না করবো। তো কীভাবে রান্না করবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। আর একদমই নতুন একটা রান্না রেসিপি নিয়ে চলে আসলাম, ইউনিক রান্না। তো চলুন শুরু করা যাক কীভাবে আমি রান্নাটা করি। তো দেখুন, সাইজের একটা মাথা নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে ভেন্ডি দিয়ে রান্না করার জন্য। ঢেঁড়স কিংবা ভেন্ডি বলেন, যে আমি জানেন। তো এটা এখন আমি ভালো করে একটু তেলে ভেজে নেব। তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি অল্প পরিমাণ। কিছুটা মাছ আমি আগে ভেজে রেখেছি কড়াইতে, তো সেটাই আমি এখন ভাজবো। তো চলুন, এখানে লবণ দিয়ে দিব তেলের ভিতরে, আর দিব হলুদ। কেননা আমি মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়ে নিই, তার জন্য। তো মাছের মাথাগুলো ছেড়ে দিলাম। ভালো করে ভেজে নেব। এরকম করে মাছের মাথা ভেজে নিয়েছি, উঠিয়ে নেব। তেলের ভিতরে আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে তারপরে লঙ্কা দেবো। পেঁয়াজটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। কিছুটা আমি মরিচ থেতো করে নিয়েছি, সেটা দিলাম। স্বাদ মতো লবণ দিলাম, কালারের জন্য একটু হলুদ, আর দিব এখানে বেটে রাখা মশলা। তো রসুন, আদা, জিরা, ধনিয়া। তো এই রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা আর ধনিয়া বাটা। এখানে আমি শুকনো মরিচের গুঁড়া ইউজ করবো না, তার জন্য দিইনি। আপনার কালার চিকেন দিয়ে নেবেন। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি ঢেঁড়সগুলো দিয়ে দেব। এটা ভালো করে মশলার সঙ্গে কষে নেব। তো ভেন্ডি থেকে একটা পানি ছেড়ে দিয়েছে। আমি ভেন্ডি ঢেঁড়স দুই রকমই বলতেছি, কিছু মনে করবেন না। এখানে ভেজে রাখা মাছটাও দিয়ে দেবো। ভেন্ডির সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এখানে পানি দিয়ে দেবো। দেখুন, পানি দিব না, কেননা ভেন্ডিটা অনেক জালি ছিল। কচি সিদ্ধ হয়ে গেছে, দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে। এতটুকু পানিতে আমার হয়ে যাবে। আর মাছের মাথাটা একটু ভেঙে ভেঙে দেবো আগে সিদ্ধ হলে। তোমার রান্নাটা হয়ে গেছে, মাছের মাথাটা একটু ভেঙে ভেঙে দেবো। আর এখানে কোনো রকম সবই কিছু বাটা মশলা ইউজ করেছি। গুঁড়া মশলার মধ্যে শুধু হলুদ গুঁড়াটা দিয়েছি। তো কত সুন্দর হয়েছে দেখুন। সেটা আমি নামিয়ে আপনাদেরকে দেখাবো। নামানোর আগে আমি এখানে কিছুটা ভাজা জিরার গুঁড়া দিয়ে নামাবো। আমার রান্নাটা হয়ে গেছে। এই যে আমি জিরাটা আর এতে একটু গোলমরিচ দেওয়া আছে, জিরা আর গোলমরিচ ভেজে রেখে দিয়েছি। এর টেস্টটা অন্যরকম লাগে, এই জন্য। তো বন্ধুরা, ভেন্ডি রান্না রেডি একদম। দেখুন কত সুন্দর হয়েছে, কালারটাও কত সুন্দর হয়েছে দেখতে। তো আপনারা বলবেন যে কেমন হয়েছে। তো ভিডিওটা বেশি বড় করছি না, এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখতে সঙ্গে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।